ইন দা ওয়ার্ল্ড। মানে খুব সুন্দর লাগতেছে এখানে। মানে এখানে সব দোকানপাট অফ হয়ে গেছে, তো তার জন্য মানে কি দেখেন ইরানি মার্কেটে কত ঐতিহ্য। এখানে খুব সুন্দর লাগতেছে। দোকানপাট অফ হয়ে গেছে, তো এখানে কেউ নাই। ঠিক আছে, কেউ নাই। আমি আছি আর আমার ফ্রেন্ড আছে। তো এই সময় যে এত সুন্দর লাগতেছে জায়গাটা এক্সপেরিয়েন্স করে কিন্তু জাস্ট দিয়ে কিছুক্ষণ থাকবো, বাদিন আমরা অন্য জায়গায় যাবো। তো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন, ওকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি অনিক। তো আজকে প্রায় ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে রাত চলে এসেছে। এক্স্যাক্টলি আপনাদের কেমনে বুঝাবো, ঠান্ডার জ্বালায় আমাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে। আর ঘুরতে আমরা পুরা তো মনে করেন আবল হয়ে গেছি যে এত ঠান্ডার ভিতর যে ঘুরতে বাইরামু। আমরা ভাবতাম কিমনো প্লেসটা খুব সুন্দর। তো সবাই আমাদের সাথে থাকেন, আজকে এটা নিয়ে ভিডিও হবে, ওকে? খুব সুন্দর একটা প্লেস দেখতেছি, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। মানে খুব সুন্দর লাগতেছে এখানে। মানে এখানে সব দোকানপাট অফ হয়ে গেছে, তো তার জন্য মানে কি দেখেন ইরানি মার্কেটে কত ঐতিহ্য। এখানে খুব সুন্দর লাগতেছে। দোকানপাট অফ হয়ে গেছে, তো এখানে কেউ নাই। ঠিক আছে, কেউ নাই। আমি আছি আর আমার ফ্রেন্ড আছে। তো এই সময় যে এত সুন্দর লাগতেছে জায়গাটা এক্সপেরিয়েন্স করে কিন্তু জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, ওকে? তো যারা আসছে অবশ্যই ইরানি মার্কেটে এক্সপেরিয়েন্স করবা। এইখানে খুব সুন্দর একটা দৃশ্যমান জায়গা ছিল, তো এই জায়গাটা উপভোগ করলাম। তো যারা ইরানি মার্কেট আছেন, ঠিক আছে, অবশ্যই এই জায়গাটা উপভোগ করবেন। জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমার পিছনে আমাদের হাতের যে কেমন বুড়ে আঙ্গুল আছে, তো ওইটার মতন এটা ফিঙ্গারপ্রিন্ট ওইখানে ছিল। তো ওই জন্য ওইখানে ভিডিওটা নিলাম। তো সকলে আমাদের সাথে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা এখন সামনের দিকে যাইতেছি, অবশ্যই সকলে আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন, ওকে? এইখানে কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, কত সৌন্দর্য লাগতেছে। এইখানে কিন্তু বর্তমানে রাত চলতেছে, রাত 3টা বাজে, হ্যাঁ রাত 3টা বাজে গেছে প্রায়। আমরা 2টার থেকে শুরু করছিলাম, এখানে অনেক রাত হয়ে গেছে। এখন অনেক রাত হয়ে গেছে এখানে, তো এখনো রাত। বাট এইখানে পরিবেশটা দেখলে বোঝা যায় আমরা এখানে মানে দিনে আছি, মানে দিনের মতন যে এখানে সায়েন্স আছে। এত সুন্দর পরিবেশটা লাগতেছে এখানে। এইখানে যে পরিবেশটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ডটা, এমন সুন্দর পরিবেশ যদি দেখতে হয় অবশ্যই তোমাদের কোন জায়গায় আসতে হবে? এই কাতারে ওল্ড এই ইরানি মার্কেটে আসতে হবে, ওকে? তো এত সৌন্দর্য যদি মুহূর্ত উপভোগ করতে চাও অবশ্যই ওল্ড এই পুরান ইরানি মার্কেট আসবা। যেটা মনেই হবে না যে কাতারের ভিতরে ওল্ড একটা ইরানি মার্কেট। হ্যাঁ, এই মার্কেটটা এত সৌন্দর্য, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। যারা অবস্থান করছো কাতারে অবশ্যই এই জায়গাটা এক্সপ্লেন করবা, এই জায়গাটা উপভোগ করবা। আশা করি আমার মতন এই জায়গাটা তোমাদের ভালো লাগবে। তো আমি যেইখানে বর্তমানে লিফটের ভিতরে নামছি, তো এইখানে জায়গাটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। তো এইখান থেকে কর্নেশের ওই পারে যাওয়া হয়। আমরা আছি ইরানি মার্কেটে, যে লিফট আছে যেটা হলো কর্নেশ পার্কে যাওয়ার জন্য। তো আমরা সেই গ্র্যান্ড ফ্লোর আইছি, ওইখানে আছি আমরা এখানে। তো এইখানে আইছি, এইখানে প্লেসটা খুব সুন্দর। মানে কি মার্কেট তো ইরানি মার্কেটে কিছুক্ষণ থাকবো, বাদিন আমরা অন্য জায়গায় যাবো। তো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন, ওকে? এবিরন, তো আজকের এই নিশিরাতের ফিল্ম মনে হয়তো বা আর পাবো না, কারণ আমাদের ঘুরতে ঘুরতে প্রায় রাত 3টা বাজে গেছে। তো প্রচুর রাত হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই লোকেশনটা আছে ওইখানে অবস্থান করছি, যেটা হলো ইরানি মার্কেট, যেটা হলো কাতারের খুব পুরানো এবং ঐতিহ্য মার্কেট। মার্কেটটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। কাতারের মধ্যে সব থেকে সুন্দর মার্কেট এটা, পুরান। তো কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়াল, অনেক সুন্দর লাগতেছে। আজকে আমরা ইরানি মার্কেটে অবস্থান করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। তো সকলেই ভালো থাকবেন। নেক্সট টাইম আরেকটা ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ইসমে